हरे राम 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 हरे हरे। मुकम करोति वाचालं पंगुलं गिरिं तत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनचरणं श्री चैतन्य ईश्वर। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম না ষষ্ঠের বিষয়টা ভুলে গেলাম। পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তত্ত্বস্বরূপ, পঞ্চম পরিচ্ছেদ। কালকে আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ যেইছে বিভূতি আদি গুণবান। তার সুন্দর অনেক বড় তাৎপর্য প্রপাত দিয়েছেন। আজকে 15 নম্বর শ্লোক পাঠ করব। সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। তো ভগবান যেরকম অনন্ত বিভু, ভগবানের ধামও সেরকম অনন্ত বিভু তো হতেই হবে না। যদি ভগবান বিভু হন, ভগবান যেখানে অবস্থান করে ধাম যদি বিভু না হয়, তাহলে ভগবানকে স্থান দেবে কি করে? আমরা যে জিনিসটা রাখবো সে যত বড় হবে, তো সেই রকম সেই স্থানটাও তত বড় হতে হবে। সেই জন্য এই বৈকুণ্ঠ ধাম হচ্ছে যে সর্বব্যাপ্ত, সর্বগ। সর্বগ মানে সর্বব্যাপ্ত, সব জায়গায় যেতে পারো, গমন করতে পারো, সর্বব্যাপ্ত। অনন্ত বিভু প্রায় তিনটে একই শব্দে। তো এই বৈকুণ্ঠ ধাম হচ্ছে সর্বগ অনন্ত বিভু। আর এই ধাম সব শ্রীকৃষ্ণ তার অবতারের বাসস্থান। তো বৈকুণ্ঠ ধাম আমার দেবী ধাম, তারপর ছিল মহেশ ধাম, হরিধাম মানে বৈকুণ্ঠ ধাম। ঠিক আছে। তাহারও উপরি ভাগে কৃষ্ণ লোক খ্যাতি। বৈকুণ্ঠের উপরে অযোধ্যা আছে, অযোধ্যার উপরে কৃষ্ণ লোক আছে। এই কৃষ্ণ লোক 3 ভাগে বিভক্ত করা হয়েছে, দ্বারকা মথুরা গোকুল। তাহার উপরি ভাগে কৃষ্ণ লোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্বে স্থিতি। এই 3 ভাগে তারা জগতের সব থেকে উপরে যে কৃষ্ণ লোক আছে, আর 3টি বিভাগ আছে, দ্বারকা মথুরা গোকুল। তো এখানে কৃষ্ণই রয়েছেন। কালকে আমি বলেছিলাম জড়জগতে কৃষ্ণ ভৌম লীলা করতে আসেন, তখন এক স্বরূপে তিনি বৃন্দাবনে জন্ম হন, তারপর তিনি মথুরায় যান, তারপর তিনি দ্বারকায় যান। কিন্তু আমি শুনেছি চিন্ময় ধামে সেখানে দ্বারকা মথুরা গোকুল আছে, কোন কৃষ্ণ কোনো জায়গায় যায় না, সব কৃষ্ণ আলাদা আলাদা। দ্বারকার কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, গোকুল কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরা কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবন গোকুল বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে পূর্ণতম। মথুরার কৃষ্ণ হচ্ছে, দ্বারকার কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য ভাব, মথুরা কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য মাধুর্য ভাব, আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে শুধু মাধুর্য ভাব। সে কৃষ্ণ লোকের কথা বর্ণনা করে বলা হচ্ছে, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক সত্যদ্বীপ, বৃন্দাবন নাম সব উপরে রয়েছে। মানে কৃষ্ণলোক তো আছে, কৃষ্ণলোকের আবার দ্বারকা আছে, মথুরা আছে, গোকুল আছে। তো গোকুলটা যে সব, তার 3টা সব উপরে। সে গোকুলকে ব্রজলোক বলা হয়, শ্রী গোলক বলা হয়, সত্যদ্বীপ বলা হয়, বৃন্দাবন বলা হয়। তার বর্ণনা সুন্দরভাবে ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে, আমরা সেটাও শুনবো। তো সে বলা আছে যে এরকম সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনুসম, উপর্যধ ব্যাপী আছে নাহিক নিয়ম। তো কৃষ্ণ তনুসম,
কৃষ্ণের অপ্রাকৃত তনু যেরকম সর্বব্যাপ্ত অনন্ত বিভু, তো গোকুলও সেই রকম। তা কোন রকম নিয়মের গণ্ডিরে আবদ্ধ না থেকে উপর নিচে উভয় দিকে বিস্তৃত, উপর অধ, মানে উপরের দিকে নিচের দিকে ব্যাপী আছে, নাহিক নিয়ম। তো সেই চৈতন্য মহাপ্রভু ধারায় মহান তত্ত্বজ্ঞানী দার্শনিক শ্রী জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে কৃষ্ণলোক সম্বন্ধে আলোচনা করেছেন। ভগবত গীতায় ভগবান আমার ধাম কথাটি উল্লেখ করেছেন। কৃষ্ণলোক সম্বন্ধে জীব গোস্বামী স্কন্দ পুরাণের বর্ণনা উল্লেখে বলেছেন, যা যথা ভূমি বর্ততে পূজ্য ভগবত প্রিয়া তাস্তথা সন্তে বৈকুণ্ঠে তৎ তৎ লীলার্থম আদৃত। জড় জগতে দ্বারকা মথুরা গোলকাদি ভগবান ধাম সমূহ চিৎ জগতে ভগবত ধামের অবিকল প্রতিরূপ। এই ধামগুলি ভগবত ধাম থেকে এখানে প্রকাশিত হয়েছে। অনন্ত চিন্ময় বৈকুণ্ঠ ধাম জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক অনেক ঊর্ধ্বে। স্বয়ংভূতন্ত্রে চতুর্দশাক্ষর মন্ত্রের প্রভাব সম্বন্ধে শিব ও পার্বতীর আলোচনায় তা প্রতিপাদন হয়েছে। সেখানে বলা হয়েছে, নানা কল্পলতাকীর্ণ বৈকুণ্ঠম ব্যাপকম স্মরেত অধ সাম্যম গুণাঞ্চ প্রকৃতি সর্বকারণ। মন্ত্র জপ করার সময় সবসময় চিৎ জগতের কথা স্মরণ করা উচিত, যা অন্তহীন ভাবে ব্যাপ্ত এবং সমস্ত মনোরথ পূর্ণকারী কল্পবৃক্ষে পূর্ণ। যখন আমরা মন্ত্র জপ করি, এখানে একটি টিপস দেওয়া হয়েছে যে আমাদের মন্ত্র জপের সময় আধ্যাত্মিক জগৎ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনের কথা ধ্যান করে মন্ত্র জপ করতে হবে। সে হচ্ছে অনন্ত কল্পবৃক্ষ রয়েছে। আর সেই বৈকুণ্ঠ লোকের অধভাগে জড় সৃষ্টির কারণ স্বরূপ প্রকৃতি অবস্থিত আছে। কারণ প্রকৃতি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দ্বারকা মথুরা ও বৃন্দাবন স্বতন্ত্র ভাবে নিত্যকাল কৃষ্ণ লোকে বিরাজমান। আমরা শুনলাম কৃষ্ণকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, দ্বারকা মথুরা বৃন্দাবন। এই ধাম সমূহ শ্রীকৃষ্ণের প্রকৃত আলয়, সেগুলি যে জড়া প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জড়া প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত মানে সত্য গুণ রজগুণ তমগুণের প্রভাব থেকে মুক্ত, শুদ্ধ সত্য গুণে। সেখানে কালের প্রভাব নেই, মায়ের প্রভাব নেই, তুরীয় বস্তু, চতুর্থ 4th ডাইমেনশন আছে। এটা অদ্ভুত কিছু হবে নিশ্চিত রূপে। তো বৃন্দাবন গোকুল হচ্ছে সমস্ত উপরে। বৃন্দাবন গোকুলে সর্বোপরি বিরাজমান গোলক। গোলকে গোকুলটা হচ্ছে সর্ব উপরে। ব্রহ্মসংহিতায় সর্বোচ্চ ভগবত ধাম গোকুলের বর্ণনা করে বলা হয়েছে, তা একটি সহস্র পত্র বিশিষ্ট পদ্ম ফুলের মতো। পদ্ম সদৃশ্য সেই গ্রহের বহির্ভাগে চতুষ্কোণ বিশিষ্ট স্থানকে বলা হয় চতুর্দিক। তো গোকুলের অভ্যন্তর ভাগে নন্দ যশোদাদি নিত্য পার্শ্বদ সহ শ্রীকৃষ্ণের বাসস্থানের বিস্তৃত আয়োজন রয়েছে। সেই চিন্ময় ধাম বলদেবের শক্তি থেকে উদ্ভূত, যিনি হচ্ছেন শেষ বা অনন্ত। তন্ত্রে আরো প্রতিপন্ন হয়েছে যে বলদেবের অংশ অনন্ত দেবের নিবাসস্থলকে বলা হয় ভগবত ধাম। বলদেবই বা অনন্ত হচ্ছেন ধাম স্বরূপ। কৃষ্ণ বলছেন যে আমার ধাম, তাকে তুমি নিয়ে কোথায় এই দেবকী গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপন। তো বৃন্দাবন ধাম হচ্ছে শ্বেতদ্বীপের চতুষ্কোণ ক্ষেত্রের অভ্যন্তর মন্ডল। তো এটার আরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ব্রহ্মসংহিতায় দেওয়া হয়েছে। আমরা বলছি নিচে উপরে
সেটা তো আধ্যাত্মিক জগতের কোনটা নিচে কোনটা উপরে কোনটাকে বোঝা যায় না। সেখান তো তুরীয় বস্তু সব উচ্চতা আর দৈর্ঘ্য প্রস্থ আহ মেধ, এই তিনটের উপরে সেটা আছে। তো এখানে বলা আছে যে সহস্র দল বিশিষ্ট, হুম, তার কেশর স্থানে কর্ণিকা যায়, সেটা যে গোকুল বলা আছে, গোকুল, ঠিক আছে। তো সেখানে কে থাকে? কৃষ্ণ, রাধারানী, নন্দ, যশোদা, একদম যারা নিকট থাকে। তারপরে যে ফুলের পাপড়ি গুলো আছে, সেখানে সব গোপ, যারা একদম অন্তরঙ্গ সখা থাকে। আর পাতাগুলিতে সমস্ত গোপীরা থাকে, এভাবে বর্ণনা করা হচ্ছে। তো সে কেশরটাকে বলা হচ্ছে গোকুল, তার বাহিরে আছে গোলক, আর সে গোলটা একটা চতুষ্কোণের মধ্যে রয়েছে, সেটাকে বলা আছে শতদ্বীপ। আমরা শুনলাম যে কিভাবে গোলক বৃন্দাবনে একটা শতদ্বীপ আছে, আর বৈকুণ্ঠ শতদ্বীপ আছে। তো এইভাবে তার সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। তো আবার বলছেন যে জীব গোস্বামী বৈকুণ্ঠকেও ব্রহ্মলোক বলে। তো ব্রহ্মলোক তিনটে হয়ে গেল। ব্রহ্মলোক যেখানে ব্রহ্মা থাকে, ব্রহ্মলোকে যেখানে ব্রহ্মজ্যোতি আছে, আর বৈকুণ্ঠ ব্রহ্মলোক। এটা হবেই, কারণ ব্রহ্ম মানে তো সর্বব্যাপক, সবটাই আছে ব্রহ্ম, তাই না? তো নারদ পঞ্চরাত্রে আহ, বিজয়ের রহস্য উল্লেখ করে বর্ণনা করা হয়েছে। তৎ সর্বোপরি গোলকে তত্র লোকোপরি স্বয়ং বিহরে পরমানন্দী গোবিন্দ অতুল নায়ক। চিৎ জগতের সর্বোচ্চ লোক গোলকে সর্বদা স্বয়ং গোপীনাথ গোকুলপতি গোবিন্দ দেব পরমানন্দে বিহার করে। ভগবান, দেখুন ভগবান কত দূরে আছে। আমাদের জড় জগৎ, ভূলোক, ভূবলোক, সুলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, তারপরে সাতটা আবরণ, বিরজা নদী, ব্রহ্মজ্যোতি, বৈকুণ্ঠ, অযোধ্যা, কৃষ্ণলোকের মধ্যে দ্বারকা, মথুরা, তারপরে গোকুল। তো ভগবান সেইখানে থেকে এক জায়গায় থেকে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই ভৌতিক জগৎ এবং চিন্ময় ধাম, তার যে চিন্ময় ধাম, সব কিছু তার শক্তি পরিচালিত করতে পারছে। তো ছিল জীব গোস্বামী প্রমাণ থেকে এই সিদ্ধান্ত ধরা হয়েছে যে কৃষ্ণলোক জড় জগতের থেকে বহু দূরে, চিৎ জগতের শ্রেষ্ঠ লোক। এই কৃষ্ণলোক বহু দূরে। তো চিন্ময় বৈচিত্র্য আস্বাদন করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের জন্য সে তিনটি ভাগ রয়েছে। ভগবান চিন্ময় বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা খুব ইম্পর্টেন্ট। ভ্যারাইগেটেডনেস, বৈচিত্র্য, চিন্ময় বৈচিত্র্য। চিন্ময় ধামের বৈচিত্র্য আমাদের জড়জগতের বৈচিত্র্য থেকে অনেক উন্নত, শুদ্ধ। জড়জগতের বৈচিত্র্য দেখা যায় সত্যগুণ, রজগুণ আর তমগুণ, এই গুণের প্রভাব, ভ্যারাইটি জিনিস আমরা দেখি, গুণ থেকে সব উৎপন্ন হচ্ছে। কিন্তু চিন্ময় বৈচিত্র্য সেরকম না। ভগবানের স্বরূপ শক্তি থেকে এসব বৈচিত্র্য দেখা যাচ্ছে। তো ভগবান সেখানে লীলাবিলাস করার জন্য উম, দ্বারকা, মথুরা, গোকুল, এই তিনটে ধাম প্রকাশিত হয়েছেন। বলরাম এইসব ধাম প্রকাশ করেছেন। তো কৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হন,
তখন তিনি কি করেন, সেই সমস্ত নাম সমন্বিত স্থানগুলি লীলা বিলাস উপভোগ করেন। জগৎ অবতীর্ণ করলে তখন সেই সমস্ত নাম সমন্বিত স্থানগুলিতে লীলা বিলাস উপভোগ করেন। এখানেও ভৌম বৃন্দাবন বলে, ভৌম বৃন্দাবন, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, এখানে ভগবান লীলা বিলাস করেন। পৃথিবীতে ভগবানের বিভিন্ন ধাম সমূহ তার সেই আদি আলয় থেকে অভিন্ন। গোলক বৃন্দাবনে তার যা, এখানে তাই। কেননা সেই গোলক বৃন্দাবনের সেই মথুরা, গোলক, দ্বারকার প্রকাশ আছে এটাই। এই সঙ্গে ভৌতিকতার কোনো সম্পর্ক নেই, গুণের কোনো সম্পর্ক নেই। সেই জন্য একে বলা হচ্ছে প্রতিরূপ, হুবহু প্রতিরূপ। শ্রীকৃষ্ণের ধামও কৃষ্ণের মতো, এবং সেই ধাম সমূহ শ্রীকৃষ্ণের মতো আরাধ্য। কৃষ্ণ যেরকম আরাধ্য, তার ধামও আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজতনয় তার ধাম বৃন্দাবনম, তার ধাম বৃন্দাবনও আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। আরাধ্য, তার ধাম বৃন্দাবনও তেমনি আরাধ্য। মহাপ্রভুজি বলেছেন, ভগবান কৃষ্ণ আছেন আরাধ্য, তার ধাম বৃন্দাবন আরাধ্য। ভগবান ব্রজতনয় নন্দ মহারাজের পুত্র, ব্রজের যে ঈশ্বর নন্দ মহারাজ, তার পুত্র কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজতনয়, তার ধাম বৃন্দাবন, তার বৃন্দাবন ধাম। ব্রহ্মাণ্ডে প্রকাশতা কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপতা নাহি দুই কায়। তো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে তার ধাম এই জগতে প্রকাশিত হয়। যখন ভগবান ইচ্ছা করেন এই ধরাধামে আসবেন, তখন কি করে তার ধামকে এখানে যুক্ত করা। সেটা বলা হচ্ছে একই স্বরূপ তার নাহি দুই কায়। এটা দুটো আলাদা নয়, অস্তিত্ব নেই। যখন ভগবত ধাম, ভগবান লীলা অপ্রকট হয়ে যাবে, সেই ধাম এই ধাম একই, তো একীভূত হয়ে যাবে। দুটো ধাম সে একীভূত হয়ে যাবে। তো বলা হচ্ছে ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। এক স্বরূপ, দুটো শরীর নাই। এই সমস্ত ধাম সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে সচল। আমরা শুনেছি কৃষ্ণ তা হচ্ছে ইচ্ছা শক্তি, বলরাম ক্রিয়া শক্তি, বাসুদেব হচ্ছেন জ্ঞান শক্তি। ভগবান ইচ্ছা করলেই, অর্থাৎ কৃষ্ণ যে সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ, ব্রজেন্দ্র কুমার কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, সে ইচ্ছা করবে, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংজ্ঞা, জড়জগৎ, চিন্ময় জগৎ, সবকিছুর পিছনে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। তার ইচ্ছা হলে বলরাম ক্রিয়া শক্তি, সবকিছু ক্রিয়া করে। ঠিক আছে? তো কৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতীর্ণ হন, তো তিনি কি করেন, তার ধামকে সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে অবতরণ করাতে পারে। কৃষ্ণের ইচ্ছায় তার ধামই এখানে প্রকটিত হয়। চিৎ জগতের ভগবত ধাম আর পৃথিবীর ভগবত ধামতে কোনো পার্থক্য আছে এরকম মনে করা উচিত নয়, দুটোই অভিন্ন। আমাদের কখন এটা মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবত ধাম তার জড় চিৎ জগতের ধাম। হ্যাঁ, আমাদের কখনোই মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবত ধাম তার জড়, চিৎ জগতের ভগবত ধাম চিন্ময়, এরকম মনে করা উচিত। এই পৃথিবীতে যে ভগবত ধাম সেটাও চিন্ময়। সর্ব অবস্থাতেই
ভগবানের ধাম চিন্ময়, সে চিৎ জগত বা জড় জগত। তো আমাদের বর্তমান বদ্ধ অবস্থার প্রভাবে যেহেতু আমরা জড়ের অতীত কোনো কিছু উপলব্ধি করতে পারি না, তাই তার নাম এবং তার অর্থা বিগ্রহ রূপে ভগবান স্বয়ং জড়বৎ প্রতিভাত হয়, আমাদের জড়চক্ষুর গোচরীভূত হয়, যাতে আমরা তার চিন্ময় রূপ দর্শন করতে পারি। আমাদের জড়চক্ষু দিয়ে আমরা দেখতে পারবো না, কেননা জড় বস্তু আমরা উপলব্ধি করতে পারবো, তার উপরে কিছু উপলব্ধি করতে পারবো না। তাই ভগবান কি করলেন, কৃপা করে অর্চ বিগ্রহ রূপে তিনি এসেছেন। অর্চ বিগ্রহ দিব্য, অর্চ বিগ্রহ তিন্ময়, যেরকম ধাম, এই জড়জগতের ধাম চিন্ময় জগতের ধাম থেকে অভিন্ন চিন্ময়, ঠিক সেরকম ভগবানের শ্রী বিগ্রহ ভগবান থেকে অভিন্ন আরো চিন্ময়। প্রথম দিকে নব্য ভক্তের পক্ষে হৃদয়ঙ্গম করা সহজ নয় এবং কঠিন, যারা নতুন ভক্তের জন্য। কিন্তু ঠিক সময়ে ভক্তি মার্গে যথেষ্ট অগ্রগতি লাভ করলে দর্শন ও স্পর্শন দ্বারা অনুভবনীয় বস্তুতে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। যখন আমরা ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবো, তো ভগবানকে উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো। কোথায়? যে কোনো কিছু দেখে স্পর্শ করে, এ কারণ করে তো আমরা ভগবানকে জানি, তাকে কোনোদিন দেখি না, স্পর্শ করি না, তার কথাও শুনি না, আমরা বিশ্বাস করছি। কিন্তু আর যে ভক্তিতে উন্নতি করলে আমরা ভগবানকে সঙ্গে দেখা করতে পারবো, তার স্পর্শ করতে পারবো, তার সেবা করতে পারবো, তার দর্শন করতে পারবো। কিভাবে? না, তার বিগ্রহের মাধ্যমে। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষ সময় চর্মচক্ষে দেখে তার তো এই জড়জগতে প্রকাশিত ব্রজের ভূমিও চিন্তামণি ও বন কল্প বৃক্ষময়, কিন্তু চর্মচক্ষে তা জড়জগতের যে কোনো স্থানের মতো একটি স্থান বলে মনে হয়। আমরা বুঝতে পারি না, যেটাকে মায়া ঢেকে রেখেছে, এটাকে আমরা বুঝতে পারি না। তো এটা আগামীকালকে আমরা তাৎপর্য স্মরণ করব। আজকে আমার ক্লাস আছে ইংরেজিতে, 8টার সময় আমি পাঠ দেব, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি এখানে বিশ্রাম দিলাম, যদি কোনো প্রশ্ন থাকে। কালকে ভালো শোনা গেল না, নাকি এটা সমস্যা হয়ে গেল, তাই প্রশ্নটা হলো না। কালকে ইন্টারনেট প্রবলেম হয়ে গেল। মঙ্গলময় প্রভু বলুন, কালকে আপনি প্রশ্ন করছিলেন একটা, সংক্ষেপে প্রশ্নটা করলে তাড়াতাড়ি অনেক প্রশ্ন উত্তর হবে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ মহারাজ। শ্রীকৃষ্ণ প্রভু একটা ক্যালেন্ডার পাঠিয়েছেন, সেখানে মথুরাতে ফার্স্ট চতুর্ভুহ লেখা আছে এবং বৈকুণ্ঠে দ্বিতীয় চতুর্ভুহ। তো দ্বারকাতে তো জানি যে প্রথম চতুর্ভুহ। তো এই দিয়ে মিলাতে পারছি না মহারাজ। সেটা যোগাযোগ করতে হবে, যিনি বানিয়েছেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে। মহারাজ, আর একটা এখানে রয়েছে যে মায়ায় এখানে এই মহাবিষ্ণু দূর থেকে মায়াপতি দৃষ্টিপাত করেন এবং তার চিন্ময় দেহের প্রতিবিম্বের দ্বারা তিনি মায়ার উপাদান কারণে মিলিত হন। মায়ায় মায়ায় উপাদান কারণরূপে প্রধান এবং নিমিত্ত কারণরূপে প্রকৃতি। মহারাজ, এটা কি বলতে চাইছে মহারাজ? কোনটা কোনটা? আপনি তো অনেকগুলো কথা বললেন, কোনটা কথা বলছেন? এই যে মায়ায় উপাদান কারণরূপে প্রধান এবং নিমিত্ত কারণরূপে প্রকৃতি। উপাদান কারণ হচ্ছেন প্রধান, কেননা এই প্রধান থেকে সব উপাদান গুলো আসছে, তাই না? প্রধান থেকেই, প্রধান তো মহত্তত্ত্বে পরিণত হচ্ছে, তো অহংকার তত্ত্ব,
সাত্বিক, রাজসিক, তামসিক এইসব অহংকার তত্ত্ব থেকে মন, বুদ্ধি, মন সৃষ্টি হচ্ছে, দেবতারা সৃষ্টি হচ্ছে, ক্ষিতি, অবতেজ, মরুদ্গম সৃষ্টি হচ্ছে, তন্মাত্রা সৃষ্টি হচ্ছে, এগুলো উপাদান। এই জন্য হয়তো বলা আছে প্রধানকে উপাদান কারণ। ঠিক আছে। আর আর প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ। হুম, প্রকৃতি হচ্ছে মায়া, মায়া দেবী, মহামায়া নিমিত্ত কারণ। সেই জন্য হয়তো বলা হয়েছে, কিন্তু আসল উপাদান আর নিমিত্ত কারণ হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ যদি যুক্ত না হবে, এই প্রধান বা মায়া এরা কেউ কিছু করতে পারবে না। নিষ্ক্রিয় থাকবে। তো এই দুই উদ্দেশ্যে হয়তো বলা হয়েছে। আচ্ছা, তাৎপর্য কিছু বলা হয় না, না আমি এইভাবে বুঝছি। আরেকটা জিজ্ঞাসা মহারাজ, শ্রীকৃষ্ণের আলয়কে তিনটে ভাগে ভাগ করা হলো, দ্বারকা, মথুরা, গোকুল। সেই ধামে পরমেশ্বর ভগবান নিজেকে কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চার রূপে বিস্তার করেছেন। তাহলে কি মহারাজ দ্বারকা, মথুরা, গোকুলে তিনটে জায়গাতেই কি মহারাজ এই কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ এরা রয়েছেন? না, আমরা তো শুনি দ্বারকায় আছে। এখানে ছিল প্রপাত তাৎপর্য লিখেছেন, এই যে পঞ্চম অধ্যায় প্রথমেই একদম। কি লিখেছেন প্রভুপাদ? আমি পড়ছি মহারাজ, এই জড়জগতের অতীত চিদাকাশ বা পরব্রহ্ম, যেখানে অসংখ্য চিন্ময় ধাম রয়েছে এবং সেই চিন্ময় ধামের সবচাইতে উপরে রয়েছে কৃষ্ণলোক। শ্রীকৃষ্ণের আলয় কৃষ্ণলোকে দ্বারকা, মথুরা ও গোকুল নামক তিনটে ভাগ রয়েছে। সেই ধামে পরমেশ্বর ভগবান নিজেকে কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চার রূপে বিস্তার করেছেন। তাঁদের বলা হয় আদি চতুর্বহ। ওটা হচ্ছে কৃষ্ণ লোক। আমি যা বুঝছি, কৃষ্ণ লোকে তিনি আদি চতুর্বিহ ভাবে আত্মপ্রকাশ করেছেন। কৃষ্ণ লোকে, কৃষ্ণ লোকে চারটে ধাম রয়েছে, দ্বারকা তিনটে, দ্বারকা, মথুরা, গোকুল। সেই জন্য হয়তো বলা হয়েছে, কিন্তু মথুরাতে, বৃন্দাবনে তো প্রদ্যুম্ন ইয়ে নেই। এটা বলা হয়েছে কৃষ্ণ লোকে তিনটে ভাগ আছে, সেইখানে চতুর্বিহ রূপে ভগবান আছে। অর্থাৎ কৃষ্ণ লোকের দ্বারকাতে তিনি চতুর্বিহ রূপে রয়েছে। দ্বারকাতে, বৈকুণ্ঠে দ্বিতীয় চতুর্বিহ রূপে রয়েছে। এইভাবে বুঝতে হবে। আর কেউ? আর একটা জিজ্ঞাসা, কেন ব্রহ্ম জ্যোতিতে অনন্ত বৈকুণ্ঠ লোক রয়েছে, সেই সমস্ত বৈকুণ্ঠ লোক চিন্ময় এবং স্বয়ং জ্যোতির্ময়। বৈকুণ্ঠ ব্রহ্মজ্যোতিতে অনন্ত বৈকুণ্ঠ লোক রয়েছে, ব্রহ্মজ্যোতি তো নিষ্ক্রিয়। জ্ঞানীরা যখন তার উপাসনা নিষ্ক্রিয়, যেমন আকাশ, আকাশে অনেক গ্রহ নক্ষত্র আছে না, হুম সেরকম না ব্রহ্মজ্যোতির কি চিৎ আকাশ। হুম এখানে যেরকম আকাশে অনেক গ্রহ নক্ষত্র ভেসে উঠছে, সে চিৎ আকাশে অনেক বৈকুণ্ঠ আছে। সে চিৎ আকাশটা নিষ্ক্রিয় হলে কি হবে? চিৎ আকাশটা নিষ্ক্রিয় হলে তাদের বৈচিত্র্য নেই, কিন্তু বৈকুণ্ঠ, তার ভিতরে বৈকুণ্ঠে তাদের বৈচিত্র্য আছে। হুম আকাশে কিছু নেই, কিন্তু মাটিতে তা আছে। সে আকাশে যেরকম গ্রহ, আমার পৃথিবীটা এই আকাশের ভিতরে ভাসছে না, হ্যাঁ মহারাজ, নাকি? হ্যাঁ। হ্যাঁ মহারাজ, হ্যাঁ তো মহারাজ। সেই রকম ব্রহ্মজ্যোতি, চিৎ আকাশ, তার ভিতরে বৈকুণ্ঠ রয়েছে। বৈকুণ্ঠে সব বৈচিত্র্য আছে। ব্রহ্মজ্যোতিতে বৈচিত্র্য নেই, বৈকুণ্ঠ বৈচিত্র্য আছে। যে আকাশে কোনো বৈচিত্র্য নেই, আকাশে আমরা দেখতে পারি না, কিছু নাই, তো শব্দটাই তার গুণ আছে। কিন্তু আকাশের ভিতরে পৃথিবী আছে, পৃথিবীর সবকিছু বৈচিত্র্য আছে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, বুঝেছি। ধন্যবাদ। তবে বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণের সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ।
মহারাজ, আমারও প্রশ্ন ওই সম্পর্কিতই। তো আমরা ইসকনে একটা মানে পিকচার দেখতে পাই, সেখানে কৃষ্ণলোক, বৈকুণ্ঠ লোক, ব্রহ্মজ্যোতি, কারণ সমুদ্র, এগুলো সুন্দরভাবে মানে আঁকানো আছে, অঙ্কিত হয়েছে। সেখানে আমরা কৈলাসের স্থানটা দেখি বৈকুণ্ঠ লোকের মধ্যে একটা জায়গায়। তো আমার প্রশ্ন হচ্ছে, কৈলাস বা দেবীধাম কি মানে এটা কি নিত্যধাম? এটা তো এখানে দেখা যাচ্ছে যে কারণ সমুদ্র এবং ব্রহ্মজ্যোতির উপরে অবস্থান, সেইটার বর্ণনা তো এখানে পাচ্ছি না। বুঝতে পারছেন না? এই যে মানে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের এখানে তো দেখলাম না। আমার প্রশ্ন নিত্যানন্দ হচ্ছে, দত্ত সেকে শিবের কথা বলতে যাবে কেন? যে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ হচ্ছে, ওখানে তো শিবের কথা বলা হচ্ছে, তো ওখানে বললাম আচ্ছা আচ্ছা, এটা কি নিত্যধাম মহারাজ? এটা আমাদের ওই যে কৈলাস বলা হচ্ছে, ওটা সিদ্ধ লোক বলে, সিদ্ধ লোক। হ্যাঁ, বিরজার সিদ্ধলোক লেখা আছে। বিরজার পরে এই সিদ্ধ লোক আছে, যেটাকে আমরা বলি দেবী ধাম। দেবী ধাম হচ্ছে ভৌতিক জগৎ, দেবী মহেশ হরিধাম, বুঝতে পেরেছেন? ও দেবী ধাম আচ্ছা। হচ্ছে ভৌতিক জগৎটা, তার উপরে মহেশ ধাম, এই সিদ্ধ লোক, যেখানে সেখানে ভগবান সদাশিব রূপে অবস্থান করে। সদাশিব, ও এই আচ্ছা 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 সদাশিব আবার আচ্ছা। বিষ্ণু তত্ত্ব, ও হ্যাঁ এই হ্যাঁ। বিষ্ণু তত্ত্ব। আমাদের এই শিব জগতের রুদ্র শিব, তিনি শিব তত্ত্ব, এ কিন্তু বিষ্ণু তত্ত্ব আবার। এই আহ, আধ্যাত্মিক জগতে আর চিদ আকাশে এটা সিদ্ধ লোক আছে, ঠিক আছে? আচ্ছা সদাশিব রূপে তিনি অবস্থান। আচ্ছা মহারাজ, এখানে এই শ্লোকের 18 নম্বর শ্লোকের শেষ ইয়েতে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য এবং তার ধাম বৃন্দাবনও তেমনি আরাধ্য। তা আমরা শ্রীকৃষ্ণ বা রাধারানীকে একসঙ্গে আমরা আরাধনার বস্তু হিসেবে, আরাধ্য হিসেবে আমরা করি, উপাসনা করি। তাহলে বৃন্দাবন ধামকে আমরা কিভাবে আরাধ্য হিসাবে করব? যেহেতু রাধা কৃষ্ণের লীলাস্থান, সেজন্য এটা আরাধ্য। আচ্ছা কৃষ্ণ বৃন্দাবনে আরাধ্য, দ্বারকা কৃষ্ণ আরাধনা আলাদা। সেই জন্য গোপীরা ওই কৃষ্ণকে দেখলো কোনো ক্ষেত্রে, কিন্তু ওরা সন্তুষ্ট হলো না। বৃন্দাবনে তাদের লীলাটা, এটা গুরুত্বপূর্ণ। নিখিল হুম। হালদার বলুন, নিখিল হালদার। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। হরিবল হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। বলুন। মহারাজ, আপনি বলেছিলেন চিৎ জগৎ, যদি চিৎ জগৎ সম্বন্ধে একটু বলতেন। চিৎ জগৎ মতলব, মতলব চিৎ জগৎ মানেটা কি? চিত মানে চিন্ময়, ত্রিগুণাতীত। এই জড় জগতের বাহিরে আরেকটা জগৎ আছে, তাকে বলে চিত জগৎ, যেখানে কালের প্রভাব নেই, প্রকৃতির গুণের প্রভাব নেই, যেখানে ভগবান তার অনন্ত স্বরূপে লীলা বিলাস করেছেন, অনন্ত বৈকুণ্ঠ ধাম রয়েছে, সে সবটাকে বলে চিত জগৎ। ঠিক আছে? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। তো মহারাজ, খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। বলছি মহারাজ, এখানে বলছে ওই একটা আগের দিনের ক্লাসে ছিল বক্ত ও ও হচ্ছে অব্যক্ত। তো বক্ত মানে, যেটা আমি যেটা বুঝতে পারছি যেটুকু, যে বক্ত মানে হচ্ছে প্রকাশিত, আর আর অব্যক্ত মানে অপ্রকাশিত। তো এটা কি ঠিক বুঝছি? হ্যাঁ, আচ্ছা, যদি এটা হয় তাহলে মহারাজ এখানে বলছে বক্ত ও অব্যক্ত হচ্ছে জোড়া প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে সনাতন প্রকৃতি, হচ্ছে যাকে বলা হয় হচ্ছে পরব্রহ্ম বা চিদাকাশ। তার ঊর্ধ্বে সনাতন প্রকৃতি রয়েছে বলতে এটা বুঝতে পারলাম না মহারাজ। এইটা তাহলে জড়া প্রকৃতিটা ব্যক্ত হয় অব্যক্ত হয়, ঠিক না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। অব্যক্ত অবস্থায় প্রকৃতি, সেখানে সবকিছু অব্যক্ত অবস্থায় থাকে না, হ্যাঁ ঠিক ঠিক মহারাজ। আছে? হ্যাঁ মহারাজ। এটা আবার ভগবানের ইক্ষণে আবার দৃষ্টিপাতে আবার ব্যক্ত হয়, প্রকাশিত হয়, ঠিক আছে? হ্যাঁ কিন্তু সনাতন ধামটা এই ব্যক্ত অব্যক্তের ঊর্ধ্বে, ও অর্থাৎ সবসময় সেখানে চিনো। আছে, সবসময় আছে, কিন্তু আবার একদিকে অব্যক্ত, কিরকম অব্যক্ত না আমরা দেখতে পাই না, এই জন্য। তো সে সনাতন ধাম সবসময় রয়েছে, হ্যাঁ সবসময় মহারাজ। প্রকাশিত অবস্থা সেখানে রয়েছে। কিন্তু জড় জগৎটা হচ্ছে ব্যক্ত অব্যক্ত, তার ঊর্ধ্বে হচ্ছে সনাতন, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, ক্লিয়ার আছে মহারাজ। শক্তিমান গোবিন্দ প্রভু। ক্লিয়ার বুঝতে পারছি। মহারাজ দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আমরা জপ করার সময় আমরা ওই আমাদের যে মহামন্ত্রের ধ্বনিটা কর্ণে শ্রবণ করে আমরা জপ করি, এটা আমাদের পক্ষে একটু সুবিধা, বা মনটা মানে মোটামুটি সংযোগ হয়। আর যখন আমরা চিন্ময় জগতের কথা ভাবি তখন মনটা দূরে চলে যায়, বা মনোসংযোগ তেমন হয় না। তো শুধু কর্ণে শ্রবণ করে করলে সেটা আমরা কি একই ফল পাবো? ভালো ফল পাবে, ভালো ফল, কোনো অসুবিধা নেই। ওই মহামন্ত্র শব্দ ধ্বনির উপরে ফোকাস রাখবে, ভালো। শান্তিপ্রিয়া মাতাজি। দণ্ডবোধ প্রণাম মহারাজ, হরে কৃষ্ণ। শান্তিপ্রিয়া মাতাজি প্রশ্ন আছে? মঞ্জু ঘোষ। প্রণাম মহারাজ, আনমিউট করতে পারছিলাম না, ভিডিও অন হচ্ছে না আজকে। মহারাজ, কালকে আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম, এটা হচ্ছে যে আমরা নির্বিশেষ ব্রহ্ম নিয়ে যেটা আলাপ করি, সেটা হচ্ছে যে জ্ঞানীরা আমরা মহারাজ, যে ইসলাম ধর্মে যে পবিত্র কোরআনে ওদের উল্লেখ আছে যে মানে দেহজ্যোতির জন্য তারা আলো দেখতে পায়, এই ধরনের, এটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে মহারাজ? থাকতে পারে। আসলে ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যাই কিছু হোক, এই সবগুলো কনসেপ্ট তো গিয়েছে অরিজিনাল বৈদিক সাহিত্য থেকে, তার বাহিরে তো কিছু বলতে পারে না। ওই যে নিরাকার চিন্তাধারাটা, তো এটাও আমাদের শ্রুতি শাস্ত্রের কথা। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা কি বলছে, কি বুঝছে, কি করছে, সেটা দেখতে হবে, বুঝতে পারছো? সামিলে একটা থাকলে যে ওটা ঠিক তা নয়, সামগ্রিক হবে, বহুত গোজামিল আছে, কিছু কিছু মিলও আছে, ঠিক আছে? তো মঞ্জু মাতাজি, আপনি হাত, লোকটাকে হাত তুলতে পারেন, এমনি হাত তুলেছেন, অনমিউট করতে জানেন? অনমিউট করতে পারবেন? জানেন অনমিউট করতে নাকি? তাহলে হবে কি করে? এখানে মাইক্রোফোনের চিহ্ন আছে, লাল আছে, ওটা ক্লিক করুন। জয়ন্তী মাতাজি বলুন, কি বলছেন আপনি? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। আমার দুটো ছোট ছোট প্রশ্ন আছে। একটা হচ্ছে যে যে এই যে রুদ্র মানে উনি তো শিব তত্ত্ব, এবার এই যে সদাশিব উনি তো বিষ্ণু তত্ত্ব, তাহলে উনি কি আমাদের ওই অদ্বৈত আচার্য, যিনি শিব তত্ত্ব হিসেবে পঞ্চতত্ত্বের মধ্যে অধিষ্ঠান করছেন? না, তিনি হচ্ছেন সদাশিব, হ্যাঁ, হচ্ছেন সদাশিব তত্ত্ব, এই শিব তত্ত্ব না, সদাশিব তত্ত্ব, ঠিক আছে? আচ্ছা 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 মহারাজ। আর মহারাজ, আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা জড়জগতে পড়ে আছি, তো এখানে ভগবানের, এই যে এখানে বলছে যে ভগবানের ধাম আর চিৎ জগতের ভগবানের ধাম দুটোই কিন্তু চিন্ময়। মানে পৃথিবীতে যে ভগবত ধাম তা জড়, এবং চিৎ জগতের ভগবানের ধাম চিন্ময়, এটা কখনো ভাবা উচিত নয়। তার মানে কি, পৃথিবীতে যে ভগবত ধাম আর চিৎ জগতের যে ভগবত ধাম তা কিন্তু একই চিন্ময়। তো আমরা তো পতিত, এইখানে এখানে সেখানে পড়ে আছি, তো ভগবানকে এখানে এনে গৃহেতে তার সেবা করছি। তো সেবা মানে ওই যেটুকু পারছি, মানে ওই নাম জপ বা এই 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 যে যুক্ত যে রয়েছি, তাহলে আমাদের গৃহগুলো কেমন মহারাজ? মানে এগুলো কি মানে আমরা কি এগুলোকেও ভগবানের ওই আহ মানে জড়ও নয়, মানে চিন্ময়ের সাথে তুলনা করা যায়? পারি করতে?
অবশ্যই সব চিন্ময়, এটা আপনার চেতনার উপর নির্ভর করে। আবার চেতনা যে চিন্ময় থাকে সব চিন্ময় হবে। আসলে ধাম তো বলা যায় না, সর্বত্রই ধাম, সব হ্যাঁ। জায়গায় জড় বলে কিছু নেই, জড় হচ্ছে একটা ধারণা মাত্র। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ প্রণাম মহারাজ। এটা অনুশোধন করবার জন্য। মঞ্জু ঘোষ মাতাজি, আপনি কে আছে, আবার কালকে কালকে শিখে নেবেন কিভাবে অনমিউট করতে হয়, তাহলে হবে। কালকে প্রশ্ন উত্তর করবেন। তো সবাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো জয় শ্রী পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় পুরুষোত্তম মহারাজ সবার প্রত্যেকের দণ্ডে প্রণাম। মহারাজ কি জয়, জয় মহারাজ অনুকূল কি জয়। বিষ্ণু